মারি ছুটি পারছে হ্যাঁ একটা রাজার না করমু আর বাজাইস না একটা সময় মিলিয়ে বল আর জয় জয় শ্রী গুরু প্রেম লপতরু জয় জয় শ্রী গুরু প্রেম লপতরু अदब तो जहा जहा को प्रकाश अदब तो जहा जहा को प्रकाश अरे गुरु रूपे एबार प्रकाशिलेन गुरु रूपे एबार प्रकाशिलेन अरे वृंदावने नंद सुत गुरु रूपे एबार प्रकाशिलेन अरे वृंदावने नंद सुत गुरु रूपे एबार प्रकाशिलेन एबार गुरु रूपे प्रकाश हलेन अनादिरादि गोविंद आमार भक्त बत्सल हरि एबार एबार तिनी गुरु रूपे धारण करेछेन भगवान जुगे जुगे जखन जखनी धर्मेर ग्लानि हय आर धर्मेर प्रादुर्भाव हय तखनी भगवान जुगे जुगे अधर्म के विनाश करिबार तरे और धर्म के स्थापनेर तरे जुगे जुगे आविर्भूत हय तारी मध्य अनादिरादि गोविंद भक्तेर उपरि जखन कृपा दृष्टि हय तखनी आमार भगवान गुरु रूपे धारण करें केन गु शब्देर अर्थ हलो अंधकार रु शब्देर अर्थ हलो आलो अर्थात जिनी आमादेरके अंधकार थेके आलोर पथे निये जेते पारेन तिनी हलेन एकमात्र आमार सेई परम दयामय गुरु गुरुर कृपा व्यतीत कखनो এই জগতের কোনো ভাগ্যবান জীব গোবিন্দ চরণ লাভ করিতে পারিবে না কেননা গুরুর ইষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে তাই গুরুকে মানতে হবে गुरु के बसते हबे गुरु के पूजन करते हबे भजन करते हबे गुरु साधन करते हबे गुरु कृपा व्यतीत
কখনো গোবিন্দ চরণ লাভ হবে না। তাই পদকর্তা তার পদের মধ্যে পা দিয়ে পদের মধ্যে ভাবনার মধ্যে পড়ে গিয়ে তার মনের কথা ব্যক্ত করেন। অনাদির আদি গোবিন্দ, যিনি হলেন গুরুরূপধারী ভগবান, সেই ভগবানকে লক্ষ্য করে ভগবানের শ্রীপাদ পদের দিকে তাকিয়ে তাকিয়ে এবার তার মনের কথা প্রকাশ করছে, আর পদের মাধ্যমে সঠিকভাবে বর্ণনা করে গেছেন। আয় আরে হি আগে জানো তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কি রনে করোনা, আমার জ্ঞানাধার নাশ করে দাও, আমার জ্ঞানাধার নাশ করে দাও। আমার জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দাও গুরু, অজ্ঞানাধার নাশ করে দাও। আমার জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দাও, অজ্ঞানাধার নাশ করে দাও। কেন আমরা গুরু স্তুতিতে লাভ করিলাম? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানের অন্ধকার থেকে দূর করে দাও, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। হে গুরুদেব, দয়া করে কৃপা করে তোমার জ্ঞান রূপ শলাকার দ্বারা আমাকে আলোর পথে ধাবিত করো। যতক্ষণ পর্যন্ত গুরুরূপধারী ভগবানের কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত কেউ কোনোদিন ব্রজধামের ভগবান লাভ করিতে পারিবে না। ইহলোচনয়া নন্দদাম, ইহলোচনয়া নন্দদাম। আমি এমন রূপার দেখি নাই গো, আমি এমন রূপার দেখি নাই গো। যে রূপে মায়ের গরিবে আমি দেখেছিলাম, এমন রূপার দেখি নাই গো। যে রূপ আমার মায়ের ঘরে দেখেছিলাম, সেই রূপ আর কখনো দেখা হয় নাই। সবাই সবার মায়ের ঘরে জন্ম নেয় 10 মাস 10 দিন পর।
এভাবে আমারও জন্ম হয়েছিল। যখনই আমার মায়ের গর্ভে ছিলাম, সপ্তম গর্ভ যখন হয়েছিল, তখনই গুরুদেব এসে আমার সাথে আলিঙ্গন করেন, আমার সাথে দেখা করেন। বলেন, অরে কলির যে তুমি একবার পৃথিবীতে যাও। তখন আমি বলেছিলাম, গুরু আমি পৃথিবীতে যাব না, এখানে গেলে তোমাকে পাবো না, যেখানে গেলে তোমার কথা বলে যাব, যেখানে গেলে তোমাকে আমি সাধন করিব না, ভজন করিব না, আমি সেই মর্তলোকে কখনো যেতে চাই না, আমাকে তুমি ক্ষমা করে দাও। দয়ার ঠাকুর আমারে সেদিন আমাকে বলেছিলেন, ওরে পাপিষ্ঠ, তুমি তো না বুঝে পৃথিবীতে যেতে চাচ্ছ না, কিন্তু পৃথিবীতে তো তোমাকে যেতেই হবে। কেননা তুমি যদি পৃথিবীতে না যাও, মাতৃবদের পাতকী হয়ে চিরকাল যেন তোমাকে থাকতে হবে। তাই তুমি পৃথিবীতেই চলে যাও, এমন ভুল আর করো না। তখন আমি গুরুদেবকে বলেছিলাম, গুরু গো, যদি আমার পৃথিবীতে যেতেও হয়, তুমি আমার সাথে প্রতিজ্ঞা করো, পৃথিবীতে গেলে আমি আর কোনোদিন যেন তোমাকে বলে যাই না। আরে তুমি আমার সাথে প্রতিজ্ঞা করো, তুমি আমাকে কোনোদিন যেন বলে যাবে না। সেই গুরুদেবের কথায় আমি গুরুদেবের সাথে প্রতিজ্ঞা করিলাম। আমার কথায় গুরুদেব আমার শোনে প্রতিজ্ঞা করিলেন। গুরুর শিষ্য একই আত্মা হইবে যখন, ব্রজের নিগুড় তত্ত্ব জানিবে তখন। যখনই গুরুর শিষ্য একই আত্মা হয়ে গেল, তখনই সাধন ভজনের সার হয়ে গেল। তখন গুরুদেব বললেন, এবারে তুমি পৃথিবীতে যাও, তুমি আমাকে কখনো যেন বলেই যাবে না। গুরুদেবকে বলেছিলাম, গুরু তোমার সাথে এমন প্রণ করে গেলাম, জয় রাধে, আমি পৃথিবীতে যখন যাব, আমার মায়ের দুটি স্তন আমি একা একা খাইব না, একটি স্তন তোমাকে দেব, আর একটি স্তন আমি নিজে খাইব। অর্থাৎ তোমাকে না দিয়ে আমি জল গ্রহণ করিব না, আমি যা কিছু সেবা করিব তোমাকে না দিয়ে যেন আমি সেবা না করি। কিন্তু পাপিষ্ঠ নরাধম এই ধরাভূমিতে জন্ম নিয়া তার ভগবানের কথা বলে যায়, তার গুরুদেবের কথা বলে যায়, বলে গিয়ে জন্ম নিয়ে স্বার্থের মধ্যে পড়ে যায়। তার গুরুদেবের কথা মনে আসিলে একটি স্তনের মধ্যে হাত দিয়ে ধরে রাখে। যদি তার গুরুদেব এসে কে পেলে, তার জন্য গুরুদেব যাতে খাইতে না পারে, তারই জন্য একটি স্তনের মধ্যে হাত দিয়ে সেই পাপিষ্ঠ নরাধম রেখে দেয়। জীব একবার ভগবানের কথা বলে যেতে পারে, কিন্তু ভগবান কখনো তার প্রতিজ্ঞার কথা বলতে পারে না। সেই প্রতিজ্ঞার কথা চিন্তা করে করে অনাদির আদি গোবিন্দ এবারও যেন আবার ধরা ভূমিতে আসিলেন। কেন আসিলেন? সেই প্রতিজ্ঞা থেকে উদ্ধার পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। এসে বললেন কি, আরে অযাচিত মোহে ন তিত হেরি জপহু, যাচি আদে
হল হরি না যাচিয়া দে হলো হলো হরিনা ওই নাম যাচিয়া 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 দিলেন যাচিয়া 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 দিলেন কলির জীবের গরে গরে যাচিয়া 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 দিলেন কলির জীবের করে গরে যাচিয়া 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 দিলেন কলির জীবের গরে কলির জীবের গরে গরে যাচিয়া 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 দিলেন কলির জীবের গরে গরে যাচিয়া 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 দিলে দয়ার ঠাকুর আমারে এবার দয়া করে এবার প্রতিটি ঘরে ঘরে যাচিয়া যাচিয়া এবার হরিনাম প্রচার করে দিলেন আরে শ্রী বৃন্দাবন যুগল ভজন দন শ্রী বৃন্দাবন যুগল ভজন দন তাই করল উপদেশ তাই করল উপদেশ বৃন্দাবনের যুগল ভজন বৃন্দাবনের যুগল ভজন জানাইলেন গুরুজন বৃন্দাবনের যুগল ভজন জানাইলেন গুরুজন বৃন্দাবনের যুগল ভজন নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনয়া পুরল সব মন আশা এবার বুঝি পুরল এবার বুঝি পুরল সত্য ত্রেতা দাপর গেল এবার বুঝি পুরল সত্য ত্রেতা দাপর গেল এবার বুঝি পুরল পুরল সব মনয়া আগে তো কেউ জানতো না রে আগে তো কেউ জানতো না রে সত্য ত্রেতা দাপরেতে আগে তো কেউ জানতো না রে সচরণাম্বুজে রতি নাহি হলো সচরণাম্বুজে রতি নাহি হলো রুহত বৈষ্ণব দাস
আরে রুহত বৈষ্ণব দাস, দাসে মাগে দাসের সঙ্গ, দাসে মাগে দাসের সঙ্গ, পাইতে ব্রজের শ্যাম ত্রিভঙ্গ, দাসে মাগে দাসের সঙ্গ। পাইতে ব্রজের শ্যাম ত্রিভঙ্গ, দাসে মাগে দাসের সঙ্গ। পাইতে ব্রজের শ্যাম ত্রিভঙ্গ, দাসে মাগে দাসের সঙ্গ। আরে পাইতে ব্রজের শ্যাম ত্রিভঙ্গ, দাসে মাগে দাসের সঙ্গ। রাবণ হসাই।